হ্যালো, নমস্কার বন্ধুরা। এখন এখন বর্তমানে প্রায় মানুষেরই সুগার রোগে ভরে গেছে। দেখো, সুগার রোগ হয়ে গেলে মানুষ কিন্তু মৃত্যুর কাছে পৌঁছে যায়, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, ভালো মন্দ খেতে পারে না, ডাক্তারের ওষুধ দিনের পর দিন চালিয়ে যেতে হয়, কিন্তু সুগার রোগ কিন্তু ভালো হয় না, তাই না বন্ধুরা? তা আমি বলছি সুগার রোগ ভালো হবে একমাত্র জড়িবুটি চিকিৎসায়। মানুষ বেইমানি করে, ওষুধ বেইমানি করে, কিন্তু গাছ কোনো দিন কিন্তু মানুষের সাথে কিন্তু বেইমানি করে না, এটা তো সত্য। গাছের যে গুণ সেটা সেই গুণই গাবে। তা আমি যে ভিডিওতে যে গাছটা দেখাচ্ছি, এই গাছটির নাম হচ্ছে জার্মানি লতা গাছ। মানে এটা বইতে লেখা নাম জার্মানি লতা, আর চলিত ভাষায় বলে ভিটে ছাড়া লতা। যে বাড়ি মানুষজন থাকে না সেই ভিটেতে এই গাছ ভরে যায়, তাই তো, একে বলে ভিটে ছাড়া লতা। তো এই গাছ জঙ্গল কিন্তু বিশাল ঔষধি গাছ এটা। এর গাছের অনেক গুণ আছে, বলে শেষ করা যাবে না। যেমন ধরো বন্ধু, তোমার কোনো যদি কেটে যায়, তুমি এই পাতা ডলে এই রস ওখানে দিয়ে দেবে, কিছুক্ষণের ভিতরে দেখবা সেই কাটা জায়গাটা শুকিয়ে গেছে। যেখানে ঘা হবে সেখানে এই পাতার রস দেবে, ঘা শুকিয়ে যাবে। এটা গেল। আর 3 নম্বর, সুগার। সুগার রোগের জন্য এটা খুব ধন্বন্তরী কাজ করে। আমার প্র্যাকটিক্যাল করা, আমি অনেক লোককে দিয়েছি, তারা করে খাচ্ছে, তারা ফল পাচ্ছে। ঠিক আছে। তা এটা যাদের সুগার রোগ আছে তাদের জন্য বলছি কিভাবে কি করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ মুখ টুক ধুয়ে নিয়ে যেখানে এই গাছ আছে জার্মানি লতা গাছ সেখানে চলে যাবে। গিয়ে কি করবে তোমরা, 11টি পাতা নেবে। কটা নেবে? 11টি পাতা। 11টি পাতা বাড়িতে এনে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেবে, যেন কোনো পোকামাকড়ের ডিম বা পোকামাকড়ের বাসা না থাকে পাতায়। সুন্দর করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কিছু সাহায্যে পাতাটা বেটে থেতে করে রস বের করবে। 11টি পাতা যতটুকু রস হবে ততটুকু রস তুমি বের করে নেবে। বের করার পরে কি করবে, একটা মন্ত্র বলছি, সেই মন্ত্রটা 7 বার পরে ওই রসের উপরে তুমি ফুঁক দেবে। তারপরে তোমার রসটা খেতে হবে। মন্ত্রটা বলছি, কি মন্ত্র? ওং কিলিং সাহা। ওং কিলিং সাহা বীজ মন্ত্র। এটা 7 বার বলে 7 বার ওই রসের উপর তুমি ফু দেবে। কী হবে তাহলে? তোমার এই রসটা ওষুধে পরিণত হয়ে যাবে তন্ত্রশক্তি দ্বারা। সকালবেলা খালি পেটে ওই 11টি পাতা যা রস হবে সেই রসটা তুমি খেয়ে নেবে। খাওয়া হয়ে গেল। রাতের বেলা, মানে রাতে নয়তো তোমার রাত্রেবেলা খাওয়ার 2 ঘন্টা আগে, মানে রাতে যে তুমি ভাত খাবে তার খাওয়ার 2 ঘন্টা আগে আবার এই 11টি পাতা রস করে নেবে। রস করে নিয়ে 7 বার এই মন্ত্র করে ফুঁক দিয়ে আবার ওই 11টি পাতার রস তুমি খেয়ে নেবে। টোটাল দিনে 2 বার, সকালে আর রাতে, দিনে 2 বার করে এই রস তুমি খাবে টানা। কদিন? 15 দিন খাবে। যার সুগার আছে অতিরিক্ত 15 দিন খাবে। 15 দিন খাওয়ার পরে বন্ধ করে দেবে। তারপরে কি করবে, আবার সপ্তাহ 3 সপ্তাহ পরে আবার তুমি 1 সপ্তাহ খাবে। প্রথম যে খাওয়া শুরু করবে প্রথম 15 দিন খেতে হবে। তারপরে প্রতি মাসে 7 দিন করে খেতে হবে। 7 দিন, সকালে আর রাতে খাবে। 7 বার খেতে হবে। প্রত্যেক মাসে 7 বার করে এই রস করে খাবে। সকালে আর বিকালে খাবে 7 দিন, মাসে 7 দিন। এই মাসে 7 দিন খেলে 3 সপ্তাহ পরে আবার 7 দিন খাবে, আবার 3 সপ্তাহ 7 দিন খাবে। এইভাবে তুমি খেয়ে যাও 6 মাস। দেখো 6 মাস পরে দেখবে যে তোমার সুগার রোগ শরীরে নেই, তুমি ভালো হয়ে গেছো। তারপরে কি করবে, তারপরে মাঝে মাঝে প্রতি মাসে 5 দিন 6 দিন করে খেয়ে যাবে। বছরখানিক খাবে। খাওয়ার পর দেখবে তোমার সুগার রোগটা নাড়ি থেকে উঠে গেছে, ভালো হয়ে গেছে। তাহলে সুগার রোগ সারা অবশ্যই সম্ভব। একমাত্র গাছগাছালি পাতা রসেই একমাত্র রোগ ব্যাধি সারে। আর অ্যালোপ্যাথিক ওষুধে কী করে, রোগটা তোমার দাবিয়ে রাখে। আর জড়িবুটি পাতায় রোগটা তোমার নাড়ির থেকে তুলে দেবে। এতই শক্তিশালী গাছ। যাই হোক বন্ধুরা, তোমরা এটা করে খাও, নিশ্চিন্ত তোমরা ফল পাবে, এতে কোনো সন্দেহ নেই। অনেক পরীক্ষিত করা আমার।
এই পাতার রসে আরও অনেক রোগ সারে, সেগুলো আমি আজকে বললাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। তা আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। সবাই ভালো থাকবে।